ইবনে সাইয়্যিদ কি দাজ্জাল? কার কারো ধারণা ইবনে সাইয়্যিদই বোধহয় দাজ্জাল। কিন্তু এটি একটি গলদ ধারণা। এর ভ্রান্তির সপক্ষে অনেক প্রমাণ আছে। বিশুদ্ধ মত এটাই যে দাজ্জাল এবং ইবনু সাইয়্যিদ সম্পূর্ণ আলাদা ব্যক্তি। হ্যাঁ, ইবনু সাইয়্যিদের সাথে দাজ্জালের কিছু বাহ্যিক মিল রয়েছে। আল মাসিহুদ দাজ্জাল ছাড়াও যে আরও অসংখ্য ছোট দাজ্জালের আবির্ভাবের কথা পূর্বে উল্লেখিত হয়েছে, তার আলোকেই কেউ কেউ ইবনু সাইয়্যিদকেও ছোট দাজ্জালের অন্তর্ভুক্ত করেছেন। তবে সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে অনুমিত হয় যে ইবনে সাইয়্যিদ এক পর্যায়ে ইসলাম গ্রহণ করে নিয়েছিল এবং সে হিদায়াতের পথে এসেছিল। একান্ত সে যদি ইসলাম গ্রহণ নাও করে থাকে, তবু তার আল মাসিহুদ দাজ্জাল না হওয়ার বিষয়টি সুনিশ্চিত। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবনু সাইয়্যিদ আমার সঙ্গে কিছু কথা বলল। তার কারণে আমার ভেতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো। ইবনে সাইয়্যিদ বলল, আমি মানুষদের এ বলে ওজর পেশ করছি যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ, আমার ব্যাপারে তোমাদের কি হলো? আল্লাহর নবী কি একথা বলেননি যে দাজ্জাল ইহুদি হবে? অথচ আমি তো মুসলিম। তিনি বলেছেন দাজ্জালের কোনো সন্তান হবে না, অথচ আমার তো সন্তানাদি রয়েছে। তিনি তো এও বলেছেন যে আল্লাহ তাআলা দাজ্জালের উপর মক্কায় প্রবেশ নিষিদ্ধ করেছেন, অথচ আমি হজও করেছি। এই অংশটি অন্য বর্ণনায় এভাবে রয়েছে, আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না? আমি বললাম, হ্যাঁ শুনেছি। সে বলল, মনে রাখুন, আমি তো মদিনায় জন্মগ্রহণ করেছি এবং এখন মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে অনর্গল এমনভাবে বলে যেতে লাগলো, যার ফলে আমি তাকে সত্যবাদী মনে করার কাছাকাছি পৌঁছে গেলাম। এরপর সে বলল, আল্লাহর কসম, অবশ্যই আমি দাজ্জালের অবস্থান সম্পর্কে জানি। আমি তার পিতামাতাকেও চিনি। লোকেরা ইবনে সাইয়্যিদকে জিজ্ঞেস করলো, তুমি যদি দাজ্জাল হও তাহলে তুমি কি আনন্দিত হবে? সে বলল, আমার সামনে যদি বিষয়টি উপস্থাপন করা হয় তাহলে আমি অপছন্দ করব না। অন্য বর্ণনায় রয়েছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ কথাটি যে বলে সে আমাকে দ্বিধা ও সংশয়ে ফেলে দিল। দাজ্জালের আত্মপ্রকাশের আলামতসমূহ। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। ইমরান ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের থেকে বড় কোনো ফিতনা, কোনো বিষয় সংঘটিত হওয়ার নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। এরপর তিনি আল্লাহ তাআলার যথাযথ প্রশংসা করলেন। এরপর দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি। এমন কোনো নবী ছিলেন না যিনি তার উম্মতদেরকে সতর্ক করেননি। তবে আমি তোমাদেরকে এমন একটি কথা বলে দিচ্ছি যা অন্য কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি। নিশ্চয়ই দাজ্জাল হবে কানা, আর তোমাদের রব কানা নন। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে দাজ্জালই তোমাদের জন্য অধিক ভয়ঙ্কর বিপদ। সে যদি আমার জীবদ্দশায় তোমাদের মাঝে আত্মপ্রকাশ করে, তাহলে আমি তোমাদের পক্ষে তার প্রতিপক্ষ হব। আর আমার অবর্তমানে যদি সে আত্মপ্রকাশ করে, তাহলে প্রত্যেক ব্যক্তিই হবে তার প্রতিপক্ষ। আর প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহই আমার স্থলে সহায় হবেন। দাজ্জালের আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসার একটি আলামত হলো, দাজ্জালের ফিতনা এত ভয়ানক এবং গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও মানুষেরা তার আলোচনা পরিহার করবে এবং এই ফিতনার ব্যাপারে গাফিল হয়ে যাবে। বর্ণিত হয়েছে, দাজ্জালের আবির্ভাব ঘটবে না যাবৎ না মানুষেরা তার আলোচনা বিস্মৃত হয়ে যাবে এবং ইমামগণ মিম্বারে তার আলোচনা পরিহার করবে। উক্ত বর্ণনার আলোকে প্রতিবান হয় যে দাজ্জালের আলোচনা বিস্তৃত হওয়া যায় এবং আলিমদের মুখ থেকেও তার আলোচনা উবে যাওয়া দাজ্জালের আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসার আলামত। কনস্টান্টিনোপল বিজয়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাস আবাদ হওয়া মদিনা বিরান হওয়ার নিদর্শন। আর মদিনা বিরান হওয়া তীব্র লড়াইয়ের সূচনা। তীব্র লড়াইয়ের সূচনা হলো কনস্টান্টিনোপল বিজয়। আর কনস্টান্টিনোপল বিজিত হওয়া দাজ্জালের আত্মপ্রকাশ। উল্লেখ্য, এই যুদ্ধ ইমাম মাহদির অধীনে হবে, আর তার অব্যাহতির পরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। এই বিজয়ের কথা সব বিস্তারে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি ওই শহরের কথা শুনেছ যার একদিকে স্থলভাগ এবং একদিকে জলভাগ?
উত্তরে সাহাবীগণ বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আমরা শুনেছি। এরপর তিনি বললেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের সন্তানদের ৭০,০০০ লোক এ শহরের লোকদের সঙ্গে লড়াই করবে। তারা শহরের দ্বারপ্রান্তে এসে পৌঁছাবে। তারা কোনো অস্ত্র দ্বারা যুদ্ধ করবে না এবং কোনো তীরও চালাবে না, বরং তারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, সাথে সাথে এক প্রান্ত ধ্বংস হয়ে যাবে। বর্ণনাকারী সাওর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যতদূর মনে পড়ে, আমার কাছে বর্ণনাকারী ব্যক্তি সমুদ্রস্থিত প্রান্তের কথা বলেছিলেন। এরপর দ্বিতীয়বার তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, এতে শহরের অপর প্রান্ত ধ্বংসে যাবে। এরপর তারা তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, তখন তাদের জন্য পথ প্রশস্ত করে দেওয়া হবে। তারা যখন শহরে প্রবেশ করে গনিমতের সম্পদ ভাগাভাগিতে ব্যতিব্যস্ত থাকবে, তখন কেউ উচ্চস্বরে বলে উঠবে, দাজ্জালের আগমন ঘটেছে। একথা শোনা মাত্রই তারা সব কিছু ফেলে রেখে ফিরে যাবে। হারমাজিদুনের যুদ্ধ সংঘটিত হওয়া। এর অব্যাহতির পরে জুগারের ঝর্ণা ফুরাত নদী এবং তাবারিয়া সাগর শুকিয়ে যাওয়া, বাইসানের খেজুর গাছগুলো খেজুর না ধরা ইত্যাদি। যখন হারমাজিদুনের বিশ্বযুদ্ধ সংঘটিত হবে, তখন দাজ্জালের আত্মপ্রকাশের সময় একেবারে ঘনিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই তোমরা রোমানদের সঙ্গে সন্ধি করবে। এরপর তোমরা এবং তারা একত্রিত হয়ে তোমাদের পশ্চাৎবর্তী একদল শত্রুর মোকাবেলা করবে। তোমরা বিজয়ী হবে, গনিমত অর্জন করবে এবং নিরাপদে ফিরে আসবে। শেষে তোমরা টিলা বিশিষ্ট একটি মাঠ যাত্রাবৃত করবে। এরপর খ্রিস্টানদের মধ্য থেকে এক ব্যক্তি ক্রুশ উত্তোলন করে বলবে, শোনো শোনো, ক্রুশ বিজয়ী হয়েছে। এতে মুসলিমদের মধ্য থেকে এক ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে হত্যা করবে। তখন রোমানরা চুক্তি ভঙ্গ করবে এবং যুদ্ধের জন্য একত্রে সারিবদ্ধ হবে। তারা ৮০টি পতাকার অধীনে তোমাদের সামনে উপস্থিত হবে। প্রত্যেক পতাকার সামনে থাকবে ১০,০০০ করে সৈন্যবাহিনী। অনন্তর মুসলিমরাও অস্ত্র হাতে জ্বলে উঠবে এবং লড়াই লিপ্ত হবে। তখন আল্লাহ তাআলা এই কাফেলাকে শাহাদাতের মর্যাদা দান করার মাধ্যমে সম্মানিত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না রোমীয় সিরিয়ায় অন্তর্গত সেনাবাহিনী আমাক অথবা দাবিক নহরের কাছে অবতীর্ণ হবে। যখন তাদের মোকাবেলায় মদিনা থেকে দুনিয়ার সর্বোত্তম মানুষের একদল সৈন্য বের হয়ে আসবে। তারপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হওয়ার পর রোমীয় সৈন্যরা বলবে, তোমরা আমাদের যে সকল সাথীদের থেকে পৃথক হয়ে যাও যারা আমাদের মধ্য থেকেই বন্দী হয়েছিল, কিংবা তোমরা আমাদের মধ্য থেকে আলাদা হয়ে যাও যারা আমাদের ভাইদেরকে বন্দী করেছে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। তখন মুসলিমরা বলবে, আল্লাহর কসম, আমরা আমাদের ভাইদের সাথে কখনো সম্পর্ক ছেদ করব না। পরিশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে। এ যুদ্ধে মুসলিমদের ১/৩ সৈন্য পলায়ন হবে। আল্লাহ তাআলা কখনো তাদের তওবা গ্রহণ করবেন না। সৈন্যদের ১/৩ নিহত হবে এবং তারা হবে আল্লাহর কাছে সর্বোত্তম শহীদ, আর সৈন্যদের অপর ৩ বিজয়ী হবে। জিন্দেগিতে আর কখনো তারা ফিতনায় আক্রান্ত হবে না। তারাই কনস্টান্টিনোপল বিজয় করবে। তারা নিজেদের তরবারি জাইতুন বৃক্ষে লটকিয়ে যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করতে থাকবে। ইত্যবসরে তাদের মাঝে শয়তান উচ্চস্বরে বলতে থাকবে, দাজ্জাল তোমাদের পিছনে, তোমাদের পরিবার পরিজনদের মধ্যে চলে এসেছে। একথা শুনে মুসলিমরা সেখান থেকে বেরিয়ে পড়বে, অথচ তা ছিল মিথ্যা সংবাদ। তারা সকল যখন শামে পৌঁছবে, তখন দাজ্জালের আগমন ঘটবে। যখন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করবে, তখন দাজ্জালের সময় হবে। এরপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং সালাতের তাদের ইমামতি করবেন। আল্লাহর দুশমন তাকে দেখা মাত্র বিচলিত হয়ে পড়বে, যেমন লবণ মিশে যায় পানিতে। ঈসা আলাইহিস সালাম তাকে এমনিতেই ছেড়ে দেন, তবে সে নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হাতে তাকে হত্যা করাবেন এবং তিনি ঈসা আলাইহিস সালামের বর্ষায় তাকে তার রক্ত তার বাহিনীকে দেখিয়ে দেবেন। আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে, অনন্তর আল্লাহ তা বিজিত করবেন। এরপর পারস্যে যুদ্ধ করবে, অনন্তর আল্লাহ তা বিজিত করবেন। এরপর রোমে যুদ্ধ করবে, অনন্তর আল্লাহ তা বিজিত করবেন। এরপর দাজ্জালের সাথে যুদ্ধ করবে, অনন্তর আল্লাহ তাতেও বিজয় দান করবেন। বর্ণনাকারী নাফে রহমতুল্লাহ আলাইহি বলেন যে, জাবির, আমরা মনে করি না যে রোম বিজয় হওয়া পর্যন্ত দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। কিতাবীদের ধর্মগ্রন্থেও বিভিন্ন প্রসঙ্গে হারমাজিদুনের যুদ্ধের কথা আলোচিত হয়েছে।
যেমন ইনজিলের ২৭০০ সিপারা প্রকাশিত কালামে এসেছে। হিব্রু ভাষায় সে জায়গার নাম হরমাদিগদন। ভূতেরা যে বাদশাহ সেখানে জড়ো করল। পরে সম্ভ্রম ফেরেশতা তার পেয়ালাটা বাতাসে উবুর করলেন। এরপর ইবাদতখানায় সিংহাসন থেকে জোরে এই কথাগুলো বলা হলো, যা হবার পর তা হয়ে গেল। তখন বিদ্যুৎ চমকাতে লাগলো, ভয়ঙ্কর আওয়াজ হতে ও বাজ পড়তে লাগলো, এবং এমন ভীষণ ভূমিকম্প হলো যা দুনিয়াতে মানুষ সৃষ্টির পর থেকে আর কখনো দেখা যায়নি। সেই ভূমিকম্প খুবই সাংঘাতিক ছিল। সেই নামকরা শহরটা ৩ ভাগে ভাগ হয়ে গেল এবং বিভিন্ন জাতির শহরগুলো ভেঙে ভেঙে পড়ে গেল। পরে সেই নামকরা বেবিলনের কথা আল্লাহর মনে পড়ল, আর তিনি তার গজবের ভয়ঙ্কর মদে পেয়ালা পূর্ণ করে বেবিলনকে খেতে দিলেন। তখন প্রত্যেকটা দ্বীপ পালিয়ে গেল এবং পাহাড়গুলো আর দেখা গেল না। আসমান থেকে মানুষের উপর বড় বড় পাথরের মতো শিল পড়তে লাগলো, যার প্রত্যেকটার ওজন ছিল ৩৬ কেজি। এতে লোকে শিলের আঘাতে আল্লাহর বিরুদ্ধে কুফরি করতে লাগলো, কারণ সেই শিলের আঘাত ছিল ভয়ঙ্কর। ২৯ জন চরম মিথ্যুক দাজ্জালের আত্মপ্রকাশ হবে। আল মাসিহুদ দাজ্জাল আত্মপ্রকাশের ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, কিয়ামত অনুষ্ঠিত হবে না যাবৎ ৩০ জন মিথ্যুকের অবকাশ ঘটবে, যাদের শেষজন হবে কানা দাজ্জাল। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিভিন্ন যুগে এ সকল মিথ্যুক দাজ্জালের মধ্যে থেকে অসংখ্য জনের আত্মপ্রকাশ ঘটবে এবং ঘটেছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, তাদের প্রভাব সমূলে উৎপাদন করেছেন। যারা অবশিষ্ট রয়েছে তাদের সাথেও তিনি একই আচরণ করবেন। চরম দুর্ভিক্ষে প্রাদুর্ভাব। সারা পৃথিবীতে কৃষিকাজ সম্প্রসারিত হবে। দাজ্জালের আবির্ভাবের ৩ বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দেবে। তখন মানুষ চরমভাবে অন্ন কষ্ট ভোগ করবে। প্রথম বছর আল্লাহ তাআলা আসমানকে ৩ ভাগের ১ ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দেবেন এবং জমিনকে নির্দেশ দেবেন, ফলে তা ১/৩ ফসল কম উৎপন্ন করবে। এরপর দ্বিতীয় বছর আসমানকে নির্দেশ দেবেন, ফলে তা ২/৩ কম বৃষ্টি বর্ষণ করবে এবং জমিনকে হুকুম দেবেন, ফলে তাও ২/৩ ফসল কম উৎপন্ন করবে। এরপর আল্লাহ তাআলা জমিনকে তৃতীয় বছর নির্দেশ দেবেন, ফলে তা সম্পূর্ণভাবে বৃষ্টিপাত বন্ধ করে দেবে। তখন ১ ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না। আর তিনি জমিনকে নির্দেশ দেবেন, ফলে শস্য উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখবে। যখন মাটিতে কোনো ঘাস জন্মাবে না, কোনো সবজি অবশিষ্ট থাকবে না, ফলে আল্লাহ যা চাইবেন শুধু তা ছাড়া সকল তৃণভোজী প্রাণী ধ্বংস হয়ে যাবে। ভয়াবহ ফিতনা এবং বিচ্ছিন্নতার প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর ভয়াবহ ফিতনার আগমন ঘটবে, যা এই উম্মাহর এমন কাউকে ছাড়বে না, যার গালে বা সজোরে চটেবাঘাত করবে না। যখন মন্তব্য করা হবে যে তার বোধহয় পরিসমাপ্তি ঘটেছে, তখন তা বিস্তৃত হবে, এক বুদ্ধিপ্রাপ্ত হবে। সে সময় ব্যক্তি সকল স্থাপন করবে মুমিন অবস্থার, আর সন্ধ্যা যাপন করবে কাফির অবস্থায়। অবশেষে সকল মানুষ ২ দলে বিভক্ত হয়ে পড়বে, ইমানের দল যাদের ভেতর নিফাক নেই এবং নিফাকের দল যাদের ভেতর ইমান নেই। যখন অবস্থা এমন হবে, তখন তোমরা সেদিন তার পরবর্তী দিনই দাজ্জালের প্রতীক্ষায় থাকো। আধুনিক সরঞ্জামের পরিসমাপ্তি এবং প্রাচীন ধারার পুনরাবৃত্তি। দাজ্জালের আবির্ভাবের পূর্বে সংঘটিত যুদ্ধের ঘটনা সম্বলিত হাদিসগুলো থেকে যা সুস্পষ্টভাবে অনুমিত হয়, যেমন তারা এমত অবস্থায় থাকবে, ইত্যবসরে তারা মহাযুদ্ধের কথা শুনতে পারে, কোত্থেকে এক ধ্বনি ভেসে আসবে, দাজ্জাল তোমাদের স্ত্রী সন্তানদের কাছে আগমন করেছে। একথা শোনা মাত্রই তারা হাতে থাকা সব কিছু ফেলে স্বদেশ অভিমুখে প্রত্যাবর্তন করবে। অনন্তর তারা পরিস্থিতি যাচাই করার উদ্দেশ্যে ১০ জন ঘোড়সাওয়ারকে অগ্রে প্রেরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই ১০ জনকে তাদের নাম, পিতার নাম এবং অশ্বের ধারণসহ চিনি। তারা সকলেই সেকালের সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী বা সর্বশ্রেষ্ঠ অশ্বারোহীদের অন্যতম।